আমরা 5 বছর চাকরি করার পর এখন আর আমাদের কারোই সরকারি চাকরির কোনো বয়স নেই। এখন আমরা পরিবার নিয়ে তাহলে পথে বসে যেতে হবে। আমরা অভিজ্ঞ জনবল, আমরা রাষ্ট্রের বোঝা নয়, আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অংশ হতে চাই। আমাদের চাকরি জাতীয়করণ করা হোক এবং স্থায়িত্বের মাধ্যমে আমরা যেন আগামী দিনেও আমাদের মাধ্যমে মৎস্য অধিদপ্তরকে বাংলাদেশে এবং সারা বিশ্বে সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি। আমাদের চাকরি স্থায়ীকরণ করার জন্য আমরা এখানে এসেছি, কারণ আমাদের প্রকল্পটা ইতিমধ্যেই জুনে যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের অনেকগুলো পরিবার আছে যাদেরকে পথে বসতে হবে, না খেয়ে মরতে হবে। এদিকে আমাদের চাকরির বয়সও শেষ হয়ে গেছে, আমরা অন্য কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি নাই। আমরা দীর্ঘ 5 বছর মৎস্য সম্পদ উন্নয়নের কাজ করেছি। আমাদের এই দক্ষতা যেন সরকার কাজে লাগায় এবং আমাদের যেন রাজস্বকরণ করে নেয়, স্থায়ীকরণ করে নেয়। কারণ আমরা 5 বছর চাকরি করার পর এখন আর আমাদের কারোই সরকারি চাকরির কোনো বয়স নেই। এখন আমরা পরিবার নিয়ে তাহলে পথে বসে যেতে হবে। আমরা এত বছর এখানে চাকরি করে যে অভিজ্ঞতা অর্জন করেছি, আমরা চাই এই মৎস্য সম্পদ উন্নয়নে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে। আমরা আসছি দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প থেকে। এটা দীর্ঘ 5 বছর মেয়াদে 5 বছর পর্যন্ত আমরা এই প্রকল্পে কাজ করেছি। কাজ করার পর আগামী 30শে জুন আমাদের প্রকল্পটা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা চাই, আমরা অভিজ্ঞ জনবল, আমরা রাষ্ট্রের বোঝা নয়, আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অংশ হতে চাই। কিন্তু রাষ্ট্রেও আমাদের রাখতে চাচ্ছে না। আমাদের অফিস থেকে বলা হয়েছে আমাদের 30 তারিখের পরে আমাদের অফিসে আর রাখতে চাচ্ছে না, প্রকল্পের মেয়াদ শেষ। তাই অতএব আমরা চাই, আমরা সরকার আমাদের এই প্রজেক্টের জনবল রাজস্ব করে তার অভিজ্ঞ লোকগুলোকে রেখে মৎস্য খাত সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাক। আমাদের পরিবার পরিজন নিয়ে যাতে এখন প্রকল্প শেষ হওয়ার কারণে খুবই দুশ্চিন্তায় জীবনযাপন করতে হবে, সেই আলোকে আমাদের যে পূর্বের দক্ষতা প্রশিক্ষণপ্রাপ্ত আমরা, তাই সেই দক্ষতা মৎস্য অধিদপ্তরের কাজে নিয়োজিত করে আমাদের স্থায়ীকরণ করা হলে একদিকে আমাদের যেরকম পরিবার পরিজন নিয়ে আমরা বেকারত্ব থেকে মুক্ত পাবো, সেভাবে দেশের সম্পদ রক্ষাও করতে পারবো। এই দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের এই প্রকল্পের আমরা যারা মাঠ সহায়ককর্মী আছি তাদেরকে স্থায়ীকরণ করা হোক। দীর্ঘদিন মৎস্য অধিদপ্তরে নিষ্ঠা এবং নিষ্ঠার সাথে আমরা কাজ করে এসেছি একটি প্রকল্পের মাধ্যমে। সেই প্রকল্প আগামী 30শে জুন শেষ হতে যাচ্ছে। আমাদের ম্যাক্সিমাম সহকর্মী হচ্ছে যে সরকারি চাকরির বয়স আমাদের শেষ। আমরা দীর্ঘদিন মৎস্য অধিদপ্তরে নিরলসভাবে কাজ করে এসেছি। এখন আমাদেরকে মৎস্য অফিস থেকে আগামী 30শে জুন বিদায় নিতে হচ্ছে যেহেতু প্রকল্প শেষ হচ্ছে। আমরা চাচ্ছি, আমরা যেহেতু দক্ষ জনবল, দীর্ঘদিন আমরা মৎস্য অধিদপ্তরে নিরলসভাবে কাজ করে এসেছি এবং মৎস্য চাষ এবং মৎস্য সেবা সম্প্রসারণ এবং মৎস্য আইন সংরক্ষণ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করে এসেছি মৎস্য অধিদপ্তরের মাধ্যমে। আমরা চাচ্ছি আমাদের চাকরি জাতীয়করণ করা হোক এবং স্থায়িত্বের মাধ্যমে আমরা যেন আগামী দিনেও আমাদের মাধ্যমে মৎস্য অধিদপ্তরকে বাংলাদেশে এবং সারা বিশ্বে সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি। দেশি প্রজাতির মাছ আমরা ইনশাল্লাহ বিলুপ্তর পথে ছিল, সেখান থেকে আমরা একেবারে অনেক উন্নতির দিকে এই দেশি প্রজাতির মাছের বিলম্বনা নিয়ে গিয়েছি। আমাদের এখন অন্য কোনো চাকরিতে আমাদের বয়সটা নেই বললেই চলে। আমাদের এখন নিজেদের পরিবার এমন একটা হাহাকারের ভিতরে আছে যা বলার মতো না। আমাদের এই জুনে প্রকল্প বন্ধ হয়ে যাবে, এই কষ্টে আমরা একেবারে এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের এই চাকরিটা যেন বহাল থাকে।